আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আমার অনেক ভিডিওতেই বলেছি ভারত তার নিজেদের খেলা গুছিয়ে নিচ্ছে, সে কারণেই একটু সময় লাগছে। এখন ভারত মোটামুটি তাদের খেলা গুছিয়ে নিয়েছে। আমাদের মাথায় রাখতে হবে ভারত কূটনীতিকভাবে এখন মোটামুটি তিনটা দেশের সাথে খেলছে। প্রথম আছে আমেরিকা, দ্বিতীয় পাকিস্তান, তৃতীয় আছে বাংলাদেশ। এটা চারটিখানি কথা না, এট এ টাইম তিনটি দেশের সাথে কূটনীতিকভাবে লড়াই করা। ভারত চাণক্য নীতির রাজনীতি করার কারণে খেলাটা গুছিয়ে আনতে একটু সময় নিয়েছে, কারণ চাণক্য নীতির রাজনীতি খুব ক্রিটিক্যাল ব্যাপার আছে, কিছু জিনিস সে রাজনীতিতে একটু রিল্যাক্স হয়ে মাথা খাটিয়ে রাজনীতি করতে হয়, কিন্তু সফলতা হার কিন্তু খুব বেশি এই চাণক্য নীতির রাজনীতিতে। এখন ভারত কি করছে? ভারত এখন আমেরিকার সাথে চোখে চোখ রেখে কথা বলছে এবং প্রক্সিভাবে আফগানিস্তানকে সমর্থন জানিয়ে পাকিস্তানের সাথে একটা যুদ্ধ অবস্থা তৈরি করে দিয়েছে। এটা কিন্তু ভারত নিজে করে নাই। যখন পাকিস্তান গায়ে পড়ে আফগানিস্তানকে আক্রমণ করছে, তখন আফগানিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত তার দেশে। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারত এসে দেখা করেছে। তাদেরও ইচ্ছা ছিল যে আপনাদের আমার সমর্থন প্রয়োজন, পাকিস্তানকে শিক্ষা দিতে হবে। ঠিকই 7 দিনের সফর করে যাওয়ার পরে পাকিস্তানকে পাল্টা কাউন্টার দেওয়া শুরু করে আফগানিস্তান। আফগানিস্তান হচ্ছে বীরের জাতি। এই আফগানিস্তানকে পৃথিবীর অনেক বড় বড় পরাশক্তিরা হারাতে পারে নাই। রাশিয়া আক্রমণ করেছে, রাশিয়া হারাতে পারে নাই। আমেরিকা আক্রমণ করেছে, অনেক বছর যুদ্ধ করেছে, অনেক বিলিয়ন বিলিয়ন টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকা, তবুও আফগানিস্তানকে হারাতে পারে নাই। এই আফগানিস্তান বীরের জাতি। আফগানিস্তানকে এই জঙ্গি পাকিস্তান জীবনে হারাতে পারবে? হারাতে পারবে না। তাই আফগানিস্তানকে দিয়ে এখন পাকিস্তানকে বিজি রেখেছে। এখন বাকি আছে বাংলাদেশ। বাংলাদেশের উপরও কিন্তু একটা ব্যবস্থা আসবে, এই সামনেই দেখবেন অনেক কিছু ঘটে যাবে। অলরেডি বাংলাদেশের অবস্থা টালমাটাল হয়ে আছে। সেনাবাহিনীর মধ্যে সমস্যা, রাজনৈতিকভাবে অস্থিরতার বিভিন্ন ধরনের সমস্যা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। পাকিস্তানকে জাস্ট স্টপ রাখছে আফগানিস্তানের ব্যাপার নিয়ে, যাতে বাংলাদেশের ব্যাপার নিয়ে মাথা ঘামাতে না পারে পাকিস্তান। এবং আমেরিকারও কিন্তু আস্তে আস্তে ডোনাল্ড ট্রাম্পের সুর চেঞ্জ হয়ে গিয়েছে। কেন চেঞ্জ হয়ে গিয়েছে? দেখতে পাচ্ছে পাকিস্তান এখন আফগানিস্তানের সাথে একটা যুদ্ধ অবস্থায় জড়িয়ে গিয়েছে এবং ভারতকে পৃথিবীর অন্যান্য পরাশক্তি সমর্থন দিচ্ছে এবং বাংলাদেশও একটা অস্থিরতা বিরাজমান চলতেছে। এখানে আমেরিকার ডেস্ট্রয়ার বঙ্গোপসাগর এখানে আসার পরেও আমেরিকা ঘাঁটি গাড়তে পারবে নাকি অবস্থান নিতে পারবে, সেটাও কনফিউশন আছে। অবস্থা যতই ভালো করার চেষ্টা করতেছে আমেরিকা, ভারত কিন্তু কূটনীতিকভাবে টেকনিক্যালি ভাবে আমেরিকাকে সে অবস্থান করতে দিচ্ছে না। শেষ পর্যন্ত যদি আমেরিকা দেখে এখানে ঘাঁটি গাড়তে পারবে না এবং ভারতে আধিপত্য বিস্তার করে ধরে রাখবে এবং কূটনীতিকভাবে এই সরকারকে এবং আমেরিকাকে চাপে রাখবে বাংলাদেশের মধ্যে, তাহলে কিন্তু বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্প পোলট্রিকে পুরা সমর্থন দিয়ে দিবে নরেন্দ্র মোদীকে। ডোনাল্ড ট্রাম্পের কথা দেখেই বোঝা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বলছে ভারত থেকে শুল্ক কমিয়ে ফেলবে এবং নরেন্দ্র মোদী অনেক ভালো প্রধানমন্ত্রী, খুব ভালো বন্ধু ডোনাল্ড ট্রাম্পের। মানে এখন 360 অ্যাঙ্গেলে পোলট্রি আছে, ভারতের সাথে আবার একটা আগের মতো সম্পর্ক করতে চাচ্ছে। এটাও একটা নাটক, কারণ আমেরিকা বুঝে স্বার্থ। এখন দেখতেছে বাংলাদেশের মধ্যে আমি গাড়তে গেলে ভারতের সাথে একেবারে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, বরং ঘাটিও গাড়তে পারবে কিনা সেটা সন্দেহ আছে। এদিকে ভারত কূটনীতিকভাবে চাপে ফেলে দিয়েছে আমাদেরকে দক্ষিণ এশিয়ার মধ্যে। চাইনাও কিন্তু ভারতকে এখন 50% সমর্থন দিচ্ছে। পাকিস্তানকে কোণঠাসা করে ফেলতেছে ভারত এই আফগানিস্তানের মাধ্যমে। তাহলে আমেরিকার মিত্র এখন পাকিস্তানও অবস্থা খারাপ। বাংলাদেশের মধ্যে ঘাঁটি কাটতে চেয়েছিল এবং ডক্টর ইউনূসের সিন্ডিকেটকে দিয়ে এবং বয়লকে দিয়ে একটা আধিপত্য বিস্তার করতেছিল, সেটাও কিন্তু এখন বেচতে যাচ্ছে। তাহলে আমার কি প্রয়োজন? ভারতের সাথে একেবারে সম্পর্ক খারাপ করা যাবে না, আবার ভালো সম্পর্ক করতে হবে। সেই সিগন্যালের কারণেই ডোনাল্ড ট্রাম্পের ভারত আরো মাথাচাড়া দিয়ে উঠেছে। ভারত এখন অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করবে, সেটা পাকিস্তানও সেটা বাংলাদেশও, কোনো ছাড় হবে না। সেই কারণেও আগের জমানায় এই সকল কিছু বুঝতে পেরে ভারতের গোয়েন্দা বাহিনীর সেনা সদস্যদেরকে বাংলাদেশে আমন্ত্রণ করেছে। তারা এসে বাংলাদেশের কিছু জায়গা পরিদর্শন করবে এবং কিছু বৈঠক হবে। সেই কারণে ডক্টর ইউনূস সরকার খুবই পাগল হয়ে গিয়েছে। সে বুঝতে পেরেছে যে কোনো মুহূর্তে আমার গদি লড়ে যেতে পারে, আমি মরেও যেতে পারি, আমার উপদেষ্টারাও যারা আছে তাদেরও জানার হুমকি। সেই কারণে উপদেষ্টারা অনেকেই ডক্টর ইতালি যাওয়ার আগে তারা পদত্যাগপত্র জমা দিয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে যে ব্যাপার সকল কিছু ঘোলাটে হয়ে গিয়েছে। আমরা ধরি নেই, কিছু খাই নেই, চাঁদাবাজি করি নেই, লুটপাট করে টাকা পাচার করি নেই, আমাদের টাকারও অভাব নাই। শুধু উপদেষ্টা পদে বসে থেকে আমরা কেন এগুলোর ভাগিদার হবো? ক্ষমতা যদি কোনো রকমে চলে যায় ডক্টর ইউনূসের। সে কারণে তারা পদত্যাগপত্র জমা দেওয়ার পরও ডক্টর ইউনূস পদত্যাগপত্র নেয়নি, তারা নিজ ইচ্ছে পদত্যাগ করতে চেয়েছে। এই হচ্ছে যে সার্বিক পরিস্থিতি। তাই আপনারা যারা মনে করেছেন ভারত কি করছে, ভারত অনেক কিছু করে ফেলেছে, গুছিয়ে ফেলেছে, তাদের খেলা তারা খেলছে। এখন জাস্ট ফাইনাল টাচটা বাকি, তখনই গোল হয়ে যাবে শেষ মিনিটে। আর অপোনেন্ট পক্ষ আরেকটা গোল দিয়ে সমকক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নাই, গোল 1-0 হয়ে যাবে। সেটা আরেকটু
একটু সময় বাকি আছে, এটা আপনারা একটু ধৈর্য ধরুন। ভারত তার প্ল্যানিং সকল কিছু অনেক আগে থেকে সাজিয়ে নিয়েছে, এখন জাস্ট প্ল্যানিং মোতাবেক কাজ করছে। প্ল্যান 1 না হলে প্ল্যান 2, প্ল্যান 2 না হলে প্ল্যান 3। তাই ভারতকে যারা খুব দুর্বল ভেবেছেন, 5 আগস্টের পরে গালাগালি করেছেন, দিল্লি না ঢাকা, ধানমন্ডি 32 ভেঙেছেন, সকল কিছু কিন্তু নোট করা আছে। কাউকে ছাড় দিবে না ভারত, কেউ ছাড়ও পাবে না। সেনাবাহিনীর মধ্যে যারা ভারতকে কোণঠাসা করার জন্য ডক্টর নুরের সাথে একত্রিত হয়েছিলেন, 5 আগস্টের পরবর্তী সময় থেকে বাংলাদেশে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে নিধন করেছিলেন, সকল কিছু নোট করা আছে, কেউ ছাড় পাবে না। একদম সৈনিক থেকেও কেউ ছাড় পাবে না। পুলিশের মধ্যে যারা এই সকল কার্যকলাপ করেছেন তারাও ছাড় পাবে না। হয়তোবা 2 বছর পরে পরিস্থিতি ভালো হবে, নোট তো করা আছে, 2 বছর পরে সেটার প্রতিক্রিয়া হবে। ধরো 5 বছর ধরে নিলাম, 5 বছর পর হলো প্রতিক্রিয়া হবে, কিন্তু হবে যে 100%। এখনো যারা এই সকল কার্যকলাপে জড়িত আছেন, এখনো আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে যারা দমন নিপীড়ন চালাচ্ছেন, নির্বিচারে গ্রেপ্তার করছেন, এবং সেনাবাহিনীর মধ্যে যারা এই সকল কাজের জন্য সরকার এবং পুলিশকে সহায়তা করতেছেন, তারা সততার নিষ্ঠার সাথে কাজ করুন। অন্তত আপনাদের যাতে খুব খারাপ অবস্থা না হয়, পরিস্থিতি চেঞ্জ হলে সেভাবেই কাজ করুন, সেটা আপনাদের জন্য মঙ্গলজনক, দেশের জন্য মঙ্গলজনক। কারণ আওয়ামী লীগের নিরীহ কর্মীরাও এদেশের নাগরিক। কারণ ভারত খুবই ইগোইস্টিক একটা দেশ, খুব ঠান্ডা মাথার খিলাড়ি, তাদের রক্ত খুব ঠান্ডা, তারা খুব আস্তে আস্তে স্টেপ দিয়ে দিয়ে কাজ করে, কিন্তু যেটা করে বরাবরই করে, সেটা কিন্তু তারা বরাবরই করে দিবে। তারা বাংলাদেশে যখন দেখতেছে তাদের উপর অনেক গালাগালি করছে, সেনাবাহিনীর কিছু অংশ তাদের উপর পল্টিবাজি করে, ঠিকই কিন্তু তারা টেকনিক্যালি ভাবে তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে ওই সেনাপ্রধানকে মাইরে ফেলে লেফটেন্যান্ট জেনারেল একজনকে সেনাপ্রধান করে দেয়। এরকম অহরহ বাংলাদেশে ঘটেছে, দেখেন নাই? দেখেছেন তো। তাই ওই সকল কিছু যদি বুঝে থাকেন, সেভাবে আপনারা নিজেদের কার্যকলাপ দেখান, সেভাবে আপনারা চলেন। কারণ বাংলাদেশে কোনো সরকার চিরস্থায়ী না। হয়তো বা গায়ের জোর আছে, 3-4 বছর 5 বছর খেয়ে যাবে, পরবর্তীতে আবার ওই রেজিমটা চেঞ্জ করবে। সে রেজিমটা চেঞ্জের পিছনে সবচেয়ে বড় ভূমিকা থাকবে ভারতের। সেটা 1971 সালের পর থেকে হয়ে আসছে, আগামীতে হবে। এখানে যতই আমেরিকা আধিপত্য বিস্তার করতে চায়, আধিপত্য বিস্তার করতে পারবে না, বরং তারা ভারতের কাছে মাথা ঠেকাবে, ভারতের সাথে আবার সম্পর্ক ঠিক করে ফেলবে। সেটার ইঙ্গিত কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার দিয়ে যাচ্ছে, এবং আমরাও কিন্তু বুঝতে পারতেছি। তাই ডক্টর যতই চুক্তি করুক, যতই লিখে দেয়, ঘাঁটি গাড়বে, এই গড়বে, চেষ্টা করে যাবে, কিন্তু ভারত সেটাতে বাধা হয়ে দাঁড়াবে, আওয়ামী লীগের কর্মীরা সেটাতে বাধা হয়ে দাঁড়াবে, বাংলাদেশের জনগণ সেটাতে বাধা হয়ে দাঁড়াবে। এটা 100% বাংলাদেশ ঘটছে, এবং আগামীতে আরো বিপুল আকারে ঘটবে। কেউ দমিয়ে রাখতে পারবে না, বাংলাদেশের জনগণকেও পারবে না, আওয়ামী লীগের কর্মীকেও পারবে না। আর সেখানে যতটুকু সমর্থন দেওয়া ভারত আমাদের প্রতিবেশী দেশ হিসেবে দিয়ে যাবে। কারণ আমাদের সার্বভৌমত্বের হুমকিও বাংলাদেশের জনগণও চায় না, আওয়ামী লীগের কর্মীও চায় না, এবং ভারত তাদের সার্বভৌমত্বের হুমকিও তারাও চায় না। তাই ভারত তাদের নিরাপত্তার জন্য হলো বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে সমর্থন দিবে, এবং বাংলাদেশের জনগণকে সমর্থন দিবে, অলরেডি দিয়ে যাচ্ছে। আর ভারত সে কারণে তাদের খেলাও খেলে যাচ্ছে। তাই যারা এখনো ভারত বিরোধী আছেন, আওয়ামী লীগের বিরোধী আছেন, বাংলাদেশের জনগণের বিরোধী আছেন, আমেরিকার পাপেট হয়ে কাজ করছেন, তারা সতর্ক হয়ে যান। আগামীতে আপনাদের ভবিষ্যৎ কি হবে সেটা আপনাদের কাজের উপরে নির্ধারণ হয়ে যাবে, অলরেডি নির্ধারণ হয়ে গিয়েছে। তাই আপনারা হয়তোবা একেবারে আজীবনের জন্য বিদেশ চলে যান, তা না হলে নিজের কবর নিজে খুঁড়ে কবরে ঢুকে যান। এটাই আপনাদের জন্য সবচেয়ে পজিটিভ দিক হবে। তাছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না আপনাদের ভবিষ্যৎ। ধন্যবাদ সকলকে।